আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা ভিউয়ার্স আমাদের টোটাল 8টা পুকুরের মধ্যে এটা আমাদের খামারের, এটা আমার খামারে, এই ওই পাশটা হচ্ছে আমার খামারে এন্ট্রি। এরপরে ঢোকার পরে প্রথমে দুইটা পুকুর পরে, এরপরে আমাদের ঘর, ওই বিল্ডিং দেখা যাচ্ছে। কুয়াশার কারণে হয়তো ঝাপসা দেখা যাচ্ছে। বিল্ডিংয়ের পরে আরও দুইটা পুকুর আছে। এরপরে হচ্ছে সবচেয়ে আমার বড় পুকুরটা, এটা হচ্ছে এই যেটা এখন দেখছেন, এটা এটা 3 একরের পুকুর। এই 3 একরের পরে আবার এখানে 3টা পুকুর, 80% করে 3টা পুকুর, এই একটা আছে, এরপরে আরও দুইটা আছে সেম সাইজের। এগুলোতে আসলে আমরা সাইজ মাছ করি, বাংলা মাছ। এখানে তেলাপিয়া দেওয়া হয় না, সব বাংলা মাছ, রুই, কাতলা, মিকা, এগুলো আমরা রেণুপোনা একদম 40টা 50টায়। এখানে আমি যেমন এটাতে আমার পদ্মার মাছ আছে। আমি হাবিবুর রহমান মৎস্য প্রকল্প, একটা ভাইয়া আছে ভাঙ্গা, ফরিদপুর ভাঙ্গা থাকেন, ওনার থেকে মাছগুলো এনে এখানে আমি 2 লক্ষ টাকা, 1 কেজি 1000 টাকা করে পড়ছে দাম, 40 পিসে কেজি রুই মাছ, পদ্মার রুই। আমি ওই রুই মাছগুলো আমি এই পুকুরটাতে নার্সিংয়ের জন্য দিয়েছিলাম। তো নার্সিং হয়েছে এখন আলহামদুলিল্লাহ, এগুলা 4টা 5টা কেজি চলে আসছে। ইনশাল্লাহ এবার আমরা এগুলো চাষে দিব। এখানে এই 3টা পুকুরেই আমার কোনো তেলাপিয়া, পাঙ্গাস বা অন্য কোনো মাছ দেওয়া হয়নি, শুধুমাত্র বাংলা মাছ আমি এগুলোতে দিয়ে রাখছি। তো এই মাছগুলা যখন একটা সাইজ মাছ, আমাদের গ্রামে এগুলোকে বলা হয় সাইজ মাছ, যখন একটা নির্দিষ্ট সাইজে আসে, দেন এগুলো আমরা কালচার পুকুরে দিয়ে দিই, এখানে দিই, তখন ফিড করি। এখানে আপাতত ফিড অল্প অল্প দেই, যেহেতু অনেক পরিমাণে মাছ আছে। এখানে আপাতত আমরা অল্প অল্প করে মাছগুলো দিচ্ছি, সরি মাছ বলছি, আমি ফিড দিচ্ছি, এখানে অল্প অল্প করে ফিড দিচ্ছি। এরকম এই 3টা আছে এখানে। ওই ওই পাশে আরও 2টা আছে, ওই ওই দুইটাও 80% করে। আর অসংখ্য গাছ দেখছেন পারে, এগুলা আমার মা লাগিয়েছেন, আমি লাগিয়েছি। এই যে এগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা। এই গাছ কুমড়ো ফুল, এগুলো কুমড়ো গাছে কুমড়ো ধরে, নিজেরা খাই, অল্প স্বল্প যেগুলো থেকে যায় সেগুলো সেল করে দিই।